সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে বাংলা সম্ভারের পক্ষ থেকে জানাই স্বাগত। প্রতিনিয়ত বাংলা সম্ভার বাংলা ভাষা, সাহিত্য, ব্যাকরণ এবং বাংলা শিক্ষাকে সহজ সরল করার লক্ষ্যে নিয়মিত কাজ করে যাচ্ছে। তার ধারাবাহিকতায় বাংলা সম্ভারের আয়োজন সাহিত্য কথন, যেখানে বিভিন্ন শ্রেণীর বাংলা প্রথম পত্রের সাহিত্য অংশের গদ্য ও কবিতা নিয়ে সংক্ষেপে আমরা সহজভাবে আলোচনা করে ব্যাখ্যা দিয়ে থাকি। আজকে আমাদের আলোচনার বিষয় মোহাম্মদ ওয়াজেদ আলী রচিত মরুভাস্কর গ্রন্থ থেকে নেওয়া নবম-দশম শ্রেণীর মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধটি। আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আজকে আমরা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে নিয়ে কথা বলবো, তবে একটু অন্যভাবে, কোনো অলৌকিক দৃষ্টিকোণ থেকে না, বরং একজন মানুষ হিসেবে তিনি কেমন ছিলেন সেটাই জানার চেষ্টা করব মোহাম্মদ ওয়াজেদ আলীর লেখা থেকে। চলুন সেই মানুষটিকে আবিষ্কার করা যাক, যিনি কিনা ইতিহাসের গতিপথই বদলে দিয়েছিলেন। গল্পটা শুরু হচ্ছে একটা চরম নাটকীয় মুহূর্ত দিয়ে। চলুন একটু কল্পনা করি সেই দিনের মদিনা নগরীর কথা, যখন নবীর মৃত্যুর খবরটা মাত্র ছড়াতে শুরু করেছে। খবরটা ছড়ানোর সাথে সাথেই পুরো মদিনায় যেন একটা ঘোর অন্ধকার নেমে এলো। মানে শহরটা যেন হঠাৎ করেই স্তব্ধ হয়ে গেল। মানুষের মুখে কথা নেই, কেউ কেউ তো শোকে প্রায় দিশেহারা। একটা গভীর অবিশ্বাস আর বিহ্বলতা গ্রাস করে ফেলেছিল গোটা শহরটাকে। আলোচনার প্রথম পর্ব, শোকে বিহল এক নগরী। চলুন দেখি এই হঠাৎ আসা দুঃসংবাদে তার সবচেয়ে কাছের মানুষজনের কি অবস্থা হয়েছিল আর কিভাবে তারা এই চরম সংকটটা সামলেছিলেন। ভেবে দেখুন একবার অবস্থাটা। বীর হযরত ওমর রাদিয়াল্লাহু এর মতো মানুষও শোকে এতটাই ভেঙে পড়েছিলেন যে তিনি খোলা তলোয়ার হাতে নিয়ে বলে বসলেন, যে বলবে হযরত মারা গেছেন তার মাথা আমি নিয়ে নেব। আসলে এটা নবীর প্রতি তাদের ভালোবাসার গভীরতাটাই দেখায়। এই যে চরম একটা বিশৃঙ্খল পরিস্থিতি, এখানে দরকার ছিল স্থির বুদ্ধি আর সত্যের। আর এখানেই আমাদের আলোচনার দ্বিতীয় পর্ব, তিনি একজন মানুষ ও রাসূল। এই পর্বেই আমরা তার পরিচয়ের মূল ভিত্তিটা খুঁজে পাব। আর এই কঠিন সময়ে এগিয়ে এলেন হযরত আবু বকররা। কি অসাধারণ প্রজ্ঞা দিয়ে তিনি পরিস্থিতিটা সামাল দিলেন। তিনি সবাইকে মনে করিয়ে দিলেন, যিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাসনা করতেন তিনি জেনে রাখুন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। আর যিনি আল্লাহর উপাসনা করেন তিনি জেনে রাখুন যে আল্লাহ চিরঞ্জীব, অমর। মানে ব্যক্তির পূজা নয়, আসল হল শাশ্বত সত্যের উপাসনা। এখানকার মূল বিষয়টা হল রাসূল শব্দটা। এর মানে কি? তিনি আল্লাহর একজন বান্দা, মানে একজন মানুষ, কিন্তু একই সাথে তিনি সত্যের বাহকও। এই দুটো পরিচয় একসঙ্গেই সত্যি। আমাদের মতোই রক্তমাংসের একজন মানুষ, কিন্তু তার উপর একটা ঐশ্বরিক বার্তা পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল। হযরত আবু বকরের এই কথাগুলো শোনার পরেই যেন হযরত ওমরের ঘোরটা কাটল, তার শরীরটা যেন অবশ্যই মাটিতে লুটিয়ে পড়ল। আর ঠিক তখনই তার মনে পড়ে গেল নবীর নিজের বলা সেই কথাটা, আমি তো তোমাদেরই মতো একজন সাধারণ মানুষ। আর এই উপলব্ধিটাই সেই ভয়াবহ শোকের মুহূর্তে সবাইকে স্থির হতে সাহায্য করেছিল। কিন্তু প্রশ্ন হল, কী ছিল তার সেই মানবিক গুণ যা দিয়ে তিনি কোটি কোটি মানুষের মন জয় করেছিলেন? চলুন সেটাই দেখি আমাদের তৃতীয় পর্বে, অসাধারণ সব মানবিক গুণ। মোহাম্মদ ওয়াজেদ আলী উম্মে মাবদের বর্ণনা থেকে তার চেহারার একটা ছবি এঁকেছেন। বলা হচ্ছে তিনি ছিলেন অসম্ভব সুন্দর একজন সুদর্শন পুরুষ। তার চেহারায় নাকি একটা অদ্ভুত স্নিগ্ধ ভাব ছিল। আর তার চোখ দুটো ছিল আয়ত কৃষ্ণ, মানে টানা টানা, কাজল কালো, এমন এক চাহনি যা সবারই মন কেড়ে নিত। আর তার কথা বলার ভঙ্গি, বলা হয়েছে তার কথা ছিল মধুর মতো। যখন চুপ থাকতেন তখন একটা গাম্ভীর্য থাকত, আর যখন কথা বলতেন তখন তার সোজা মানুষের হৃদয়ে গিয়ে পৌঁছাত। তবে চেহারার সৌন্দর্যের চেয়েও অনেক বড় ছিল তার চরিত্রের সৌন্দর্য। আর এটাই আমাদের চতুর্থ পর্ব, ক্ষমায়, ত্যাগে, মহত্বে। এই পর্বেই তার চরিত্রের আসল গভীরতাটা বোঝা যাবে। তার চরিত্রে দুটো দিক ছিল একদম স্পষ্ট। যখন সত্যের প্রশ্ন আসত তখন তিনি ছিলেন বজ্রের মতো কঠিন, পাহাড়ের মতো অটল, এক চুলো নড়চড় হতো না। কিন্তু অন্যদিকে দয়া আর ভালোবাসার ক্ষেত্রে
তিনি ছিলেন ফুলের মতো নরম। তার ক্ষমার একটা অবিশ্বাস্য উদাহরণ হল তায়েফের ঘটনাটা। তিনি সেখানে গিয়েছিলেন আল্লাহর কথা বলতে, কিন্তু সেখানকার লোকেরা তাকে শুধু ফিরিয়েই দেয়নি, উপহাস করেছে, টিটকারি দিয়েছে, এমনকি তাকে পাথর ছুঁড়ে রক্তাক্ত পর্যন্ত করে দিয়েছে। কিন্তু এরপরও তিনি কি করলেন? তাদের জন্য বদদোয়া না করে উল্টো তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য দোয়া করলেন। ভাবা যায়? ঠিক একই রকম আরেকটা ঘটনা হলো মক্কা বিজয়ের দিন। আচ্ছা ভাবুন তো, মক্কার লোকেরা বছরের পর বছর তার উপর, তার অনুসারীদের উপর কি ভয়ঙ্কর অত্যাচারটাই না চালিয়েছে, দেশ ছাড়া করেছে। অথচ তিনি যখন বিজয়ী হিসেবে মক্কায় ফিরলেন, তখন কি করলেন? কোনো প্রতিশোধ নিলেন না, বরং সবাইকে একসঙ্গে ক্ষমা করে দিলেন, সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। ক্ষমতার একেবারে চূড়াই থেকেও তিনি যে কতটা বিনয়ী ছিলেন তার একটা অসাধারণ উদাহরণ আছে। মক্কা বিজয়ের পর একজন লোক ভয় তার সামনে এসে কাঁপছিল। তখন তিনি লোকটাকে আশ্বস্ত করে বললেন, ভয় পেও না, আমি তো কোনো রাজা নই, আমি তো এমন এক মায়ের সন্তান যিনি শুকনো মাংস খেতেন। মানে নিজেকে একেবারে সাধারণ একজন হিসেবেই পরিচয় দিলেন। এই সবকিছু গুণ মিলেই তো তার জীবনটা আমাদের শেষ পর্ব, অনুকরণীয় এক জীবন। এখানে আমরা দেখব তার ব্যক্তিগত জীবন দর্শন তাকে কিভাবে সবার থেকে আলাদা করে তুলেছিল। দেখুন, তিনি চাইলেই কিন্তু রাজার হালে থাকতে পারতেন, বিলাসবহুল জীবন কাটাতে পারতেন, কিন্তু তিনি নিজে থেকেই বেছে নিয়েছিলেন একদম সাধারণ একটা জীবন। এতটাই সাধারণ যে অনেক সময় তার ঘরে খাবার থাকতো না, এমনকি রাতে বাতি জ্বালানোর জন্য তেলটুকুও থাকতো না। তার স্ত্রী বিবি আয়েশা রাহতাল্লাহ এর একটা কথাতেই পুরো ছবিটা পরিষ্কার হয়ে যায়। তিনি দুঃখ করে বলেছিলেন, 2 বেলা পেট পুড়ে খাওয়ার সৌভাগ্য যাহার ভাগ্যে হয় নাই। এই একটা লাইনই বলে দেয় তার সারা জীবনের ত্যাগের কথা। শেষ প্রশ্নটা এখানেই। তিনি তো আমাদের মতোই রক্তমাংসের একজন মানুষ ছিলেন, তাহলে আমাদেরই একজন হয়েও তিনি এতটা আলাদা, এতটা দুর্লভ কেন? আসলে ক্ষমা, ত্যাগ, বিনয়, দয়া আর সত্যবাদিতা, এই সবগুলো গুণের এমন সমাবেশ একটা মানুষের চরিত্রে পাওয়াটা সত্যিই খুব কঠিন। আর এটাই হয়তো তাকে চিরদিনের জন্য এক অনুপ্রেরণার উৎস করে তুলেছে। আমাদের চ্যানেলের ভিডিও ও আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ।